দর্শক, তাপদাহের আরও খবর জানাতে যশোর ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব চুয়াডাঙ্গার সহকর্মী শামীম জামান আক্তারের কাছে। জামানের কাছ থেকে জেনে নিতে চাইবো, জামান, দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায়, নিশ্চয়ই জনদুর্ভোগ চরমে সেখানে, কি দেখছেন আজকে? ধন্যবাদ। আসলে চুয়াডাঙ্গাতে কিন্তু গত 10 দিন ধরে একটা তাপদাহ বয়ে চলেছে। গতকালও কিন্তু চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি কিন্তু অতি তাপপ্রবাহ বলে আবহাওয়ার ভাষায় বলা হচ্ছে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার সাধারণ মানুষের ভিতরে স্বাস্থ্যসেবার এক ধরনের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। আমি এখন আছি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে। আমি এখানে খোঁজ নিয়ে যেটা দেখেছি, স্বাভাবিক সময়ের চেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ভিতরে এক ধরনের নিউমোনিয়া, ঠান্ডা এবং ডায়রিয়ার মতো অসুখ বিসুখ বেড়ে গিয়েছে। এর ফলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের 100 শয্যার যে হাসপাতালে, এই হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে ডাক্তার ও নার্সরা অনেকটাই হিমশিম খাচ্ছেন। তো চুয়াডাঙ্গায় তাপদাহের কারণে আরও একটি বিষয় যেটি হচ্ছে, সেটি সাধারণ নিম্ন আয়ের যারা মানুষ, ছিন্নমূল যারা মানুষ, খেটে খাওয়া যারা মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তাদের জীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। তো আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস যেটি বলছেন যে তাপদাহের এই ধারা আরো কিছুদিন অব্যাহত থাকবে। তারা এখনই কোনো সুখবর দিতে পারছেন না। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যাচ্ছি যশোরে। যশোরে আছেন আমাদের আরেক সহকর্মী। আপনি আমাদেরকে জানাবেন যশোরে তাপদাহের কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। আসলে আমি রয়েছি যশোরে, এখানেও কিন্তু একই অবস্থা রয়েছে। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু ভ্যাপসা গরমের যে প্রভাব, সেই গরমের প্রভাব কিন্তু রয়েছে। আপনারা একটু যদি দেখায় যে এরকম সময় কিন্তু আসলে শহরগুলোতে মানুষ তারা কর্মজীবনের কাজের জন্য কিন্তু বের হয়ে পড়ে। আজকে কিন্তু ফাঁকা রয়েছে, কারণ গরম, এই গরমের কারণে কিন্তু আসলে মানুষ ঘর থেকে একটু কমই বের হচ্ছে। পাশাপাশি চিকিৎসকরা তাদেরকে যে পরামর্শটা দিচ্ছে যে বাইরে রুম নিয়ে বের হতে এবং প্রয়োজনে তাগিদেই যদি বের হতে হয় তাহলে তাদেরকে প্রচুর পানি পান করতে এবং ডাবের পানি সহ স্যালাইন পানিও খেতে তাদেরকে বলতেছে। এর পাশাপাশি যদি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে গত কয়েকদিন অর্থাৎ শনিবার এবং শুক্রবার এই ধারাবাহিকতা কিন্তু আপনার তাপমাত্রা ছিল সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ 42.6। এই কারণে কিন্তু তাপমাত্রার যে পারদ প্রতিদিন কিন্তু যার কারণে কিন্তু শ্রমজীবী মানুষ এবং কর্মজীবী মানুষ তাদের কিন্তু কিছুটা বিপদেই করতে হচ্ছে। আরেকটি কথা বলতে চাই যে এই অঞ্চলে কিন্তু পানির যে লেয়ার অর্থাৎ পানি টিউবওয়েলগুলোতে পানি হচ্ছে না, যার কারণে মানুষের অসুস্থতার পরিমাণ আরও বেড়েছে। চিকিৎসার ক্ষেত্রে যদি বলি যে হসপিটালে কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু হসপিটালে ভর্তি হয়েছে। তারা আপনার চিকিৎসক যেটা জানিয়েছেন যে আপনার হিট স্ট্রোক এবং ঠান্ডা কাশি সহ ডায়রিয়া জাতীয় রোগেও কিন্তু মানুষ বেশি ভর্তি হয়েছে। তো এই ছিল আসলে যশোর থেকে আমার কাছে সর্বশেষ ফিরছি। রঞ্জু, আপনার কাছে। হিমেল, আপনাকে ধন্যবাদ।